প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর সারা বিশ্বের 100টিরও বেশি দেশে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ পরিবেশ বিষয়ে সর্বাত্মক সচেতনতা সৃষ্টি হচ্ছে দিবসটির উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সিলেট চারখাই শেওলা স্থলবন্দর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,506 কোটি টাকা। প্রায় 43 কিলোমিটারের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, মাটির কাজ, পেভমেন্ট নির্মাণ, পরামর্শক সেবা, কালভার্ট, সেতু, ফ্লাইওভার, ওভারপাস, আন্ডারপাস, ফুট ওভারব্রিজ, পথচারী পারাপার, টোল প্লাজা নির্মাণ সহ এই মহাসড়কের উভয় পাশে ধীরগতির 2টি সার্ভিস লেন চালু করা হবে। প্রকল্পের কাজ সম্পন্ন হলে সিলেটের বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলাবাসী উপকৃত হবেন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ 10 নম্বর নৌঘাট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কালাইরাগ হয়ে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন পথ দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে গতকাল সিলেটে জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে। তিনি 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি। এ সময় বক্তারা বলেন, মানুষের বাঁচতে হলে প্রথমে প্রয়োজন খাদ্যের, যা কৃষি খাত থেকে কৃষকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। কৃষির উন্নয়নে সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে। সে সঙ্গে কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড প্রদান সহ নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগরে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ ব্যাপারে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। এছাড়া সভায় খাল খনন সহ সরকারের চলমান প্রকল্প বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা পর্যায়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলায়। কৃষি অফিস সংলগ্ন মাঠে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি খাতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রসার ঘটাতে 3 দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় 13টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা চলাকালে কৃষকদের জন্য বিভিন্ন প্রযুক্তি বিষয়ক পরামর্শ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। খেলার খবর, ক্রিকেট। ঈদের বন্ধের পর গতকাল থেকে আবারও মাঠে গড়িয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সিলেট পর্যায়ের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুরে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাহজালাল জামিয়া ইসলামিয়া 16 রানে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলকে পরাজিত করে। জেলা স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ব্লুবার্ড হাই স্কুলকে 6 উইকেটে হারিয়ে সৈয়দ হাতিম আলী হাই স্কুল। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।